হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি চালের গুঁড়ি দিয়ে সন্দেশ। পুরো রেসিপিটা দেখে নিন, আপনারাও বানাতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আর খুব কম উপকরণ দিয়ে। দেখতে কি ভালো লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। নিয়েছি এখানে কামিনী আতপ চাল 1 বাটি, যে চালে আমরা পায়েস করি সেই চাল। 250 গ্রাম চাল নিয়েছি। চালটাকে আমি জলে ভিজিয়ে দেবো 10 মিনিটের জন্য। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, প্রত্যেকের ভালো লাগবে। পাখার তলায় একটা পরিষ্কার গামছা পেতে দিয়েছি। এই গামছার ওপরে চালগুলোকে জল থেকে ছেঁকে তুলে মিলে দেবো, তাহলে চালগুলো শুকিয়ে যাবে। পাতলা করে এভাবে মিলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। পুরো চালটা গামছার মধ্যে মিলে দিয়েছি। চালটা দেখুন কত ঝরঝরে হয়ে গেছে। বাতাসা নিয়েছি 1 বাটি, আর নিয়েছি এখানে বাদাম, কাজু বাদাম। প্রথমে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর চীনা বাদাম। আমি এখানে চীনা বাদাম নিয়েছি, আপনারা পারলে কাঠবাদাম নিতে পারেন। আমার বাড়িতে কাঠবাদাম ছিল না, তাই চীনা বাদাম আর কাজু বাদাম নিয়েছি। গ্যাসটাকে স্লো করে দিয়ে এগুলো ভেজে নেব। এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, আর কোনো বন্ধুরা নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি পাশে থাকেন সত্যি খুব ভালো লাগবে, আর আপনাদের আশীর্বাদে আমি সত্যি একদিন এগিয়ে যেতে পারবো সেই জায়গায় পৌঁছাতে। আপনাদের আশীর্বাদ খুবই প্রয়োজন। লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর আবার 1 চামচ ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা ভেজে নেব। গ্যাসটা কিন্তু স্লো করে ভাজতে হবে। চালটা ভাজা হয়ে গেছে, চালটা এবারে নামিয়ে নিচ্ছি থালার মধ্যে। চালটা ঠান্ডা হয়ে গেল, মিক্সির বয়ামে দিয়ে এবারে গুঁড়ো করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর চীনা বাদাম ভাজা। বাকি চালগুলো গুঁড়ো করে নেব। করে নিয়েছি, সমস্ত চালগুলোই গুঁড়ো করা হয়ে গেছে। বাতাসাটাও গুঁড়ো করে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি 2 বাটি দুধ। চাল যে বাটির মাপে নেবেন সেই বাটির মাপেই 2 বাটি। 1 বাটি যদি চাল থাকে সেখানে 2 বাটি দুধ লাগবে। সেই কারণে বাটি মেপে চালটা নেবেন, তাহলে দুধটার মাপটা ভালোভাবে পাবেন। তিনটে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। কিছুটা গরম দুধ তুলে নিয়ে গুঁড়ো দুধটা গুলে নেব। গুঁড়ো দুধ দিলে একটা আলাদা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে।
বাতাসাগুলো যে গুঁড়ো করলাম মিক্সিতে, সেই বাতাসাগুলো এক বাটি দিয়ে দিলাম। চাল যতটা দেবেন ততটা চিনি হোক বা বাতাসা গুঁড়ো হোক দিতে হবে। এরপর চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে স্লো করে দিয়ে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করতে হবে। দেখবেন একটা ডোয়ে পরিণত হবে। অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখা না, দাঁড়া না, কাছে নিয়ে আয় ফোনটাকে, অত কাছে নয়। হ্যাঁ, এরকম জায়গায় ঠিক আছে। একটা সাদা কাগজ নিয়েছি, অল্প করে ঘি মাখিয়ে দিলাম। আর একটা কন্টেনার নিয়েছি, যে কোনো টিফিন নিলেই হবে। টিফিনের মধ্যে কাগজটা সেট করে দিলাম। এরপর মিষ্টিটা ভালোভাবে সেট করে দেবো। চালের গুঁড়ো হয়ে এটাকে সুজি দিয়ে দেবে না তো? অন্য কিছু দেখা যাচ্ছে না তো, শুধু এইটাই তো। পুরোটা সেট করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। কিছুটা কাজু বাদাম ছিল, সেই কাজু বাদাম দিয়ে উপরটা সাজিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এরপর থালার মধ্যে উল্টে দিচ্ছি। দেখুন, তারপরে কৌটোটা উঠে যাবে। কাগজটা ওপর থেকে তুলে ফেলে দেবো। ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তৈরি হয়ে গেল চাল গুঁড়ি দিয়ে সন্দেশ। দুর্দান্ত কিন্তু খেতে হয়েছে, অবশ্যই ট্রাই করবেন। আমার বড়মশাই খুব মিষ্টি খেতে ভালোবাসে, তাই বানিয়ে রেখে দিলাম। ফ্রিজে রেখে দেবো। খেতে খুব ভালোবাসে, তখন একটা একটা করে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, প্রত্যেককেই দেখার সুযোগ করে দেবেন। প্রত্যেকেই বাড়িতে বানিয়ে খাবে। ভিডিওটা এখানের মতনই শেষ। পরের ব্লগে দেখা হবে। বাই। সুস্থ থাকবেন, সবল থাকবেন।